আপনি যদি অল্প টাকায় বিজনেস শুরু করতে চান তাহলে এই ৬টি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এগুলোকে আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো আপনি যদি এই সম্পূর্ণ স্টেপগুলো শোনার পর দেখেন যে এই স্টেপগুলো আপনার দ্বারা ফলো করা সম্ভব, আপনার যে বাজেট আছে তাহলে আপনি সেই বাজেট দিয়েই ব্যবসাটি শুরু করতে পারেন। সবার প্রথমে যে কাজটা করবেন সেটি হচ্ছে স্মার্ট একটা বিজনেস আইডিয়া খুঁজে বের করা। দেখুন, আপনি যখন শহরে বের হন, আপনার সিটিতে বের হন, তখন হাজারো বিজনেস রয়েছে। সব বিজনেসে মানুষ ভালো করছে, কিন্তু আপনার জন্য এই বিজনেস গুলোর কোনটি ভালো হবে আপনি কি জানেন? আপনার জন্য সেই বিজনেসটাই বেস্ট হবে যে বিজনেসটা আপনি টুকটাক বোঝেন বা আপনার সেই টপিকে বিজনেসে ইন্টারেস্ট রয়েছে এবং আপনার বাজেটের মধ্যেও সেই বিজনেসটা শুরু করাও যায়। তো যে কোনো বিজনেস শুরু করার আগে আপনাকে আপনার নিশ খোঁজার জন্য একটু সময় নিতে হবে। হতে পারে আপনার 1 মাস সময় লাগবে বা 15 দিন বা 2 মাস। আপনি একটু সময় নিয়ে একটা ভালো বিজনেস আইডিয়া খুঁজে বের করুন যে বিজনেসটি আপনি আসলেই করতে পারবেন। কারণ আপনার যদি কোনো কাজে ইন্টারেস্ট না থাকে তাহলে আপনি বিজনেসটি দেওয়ার শুরুতে খুব বেশি মোটিভেটেড থাকবে, কিন্তু বিজনেসটা যখন স্টেপ আপ হয়ে যাবে তখন আর আপনার ভালো লাগবে না, বোরিং ফিল হবে, বিরক্ত লাগবে এবং ব্যবসা সংক্রান্ত বিভিন্ন ধরনের ঝামেলায় আপনি বিরক্ত বোধ করবেন। সো তখন আর বিজনেসটাকে ধরে রাখতে পারবেন না। তাই বিজনেস শুরু করার আগেই এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যেটি করতে হবে সেটি হচ্ছে স্মার্ট বাজেট ম্যানেজমেন্ট করুন। দেখুন, আপনার কাছে যেহেতু টাকা খুবই কম, আপনি যদি একটু এদিক সেদিক করে ফেলেন আপনার বিজনেসটা শুরুতেই ঝামেলায় পড়বে। সো আপনার খুব সূক্ষ্ম একটা বাজেট ম্যানেজমেন্ট করতে হবে। একটা আইডিয়াল বাজেট ম্যানেজমেন্ট আমি আপনাদের দিই। ধরুন, আপনার কাছে 1 লক্ষ টাকা রয়েছে। এখন এই 1 লক্ষ টাকার 50% টাকা মানে 50,000 টাকা আপনি পণ্য বা দোকান যেটি দেবেন সেটিতে খরচ করবেন। বাকি 30% টাকা মার্কেটিং এর পিছনে খরচ করবেন। মানে এই যে আপনি বিজনেস দিয়েছেন এর জন্য তো আপনাকে অনলাইনে বা অফলাইনে মার্কেটিং করতে হবে। বিভিন্ন জায়গায় ব্যানার, সাইনবোর্ড, অনেক কিছু করতে হবে প্রচার প্রচারণার জন্য। এই জায়গাগুলোতে খরচ করবেন। আর বাকি 20% টাকা আপনি আপনার জরুরি সময়ের জন্য রেখে দিবেন। মানে আপনি তো বিজনেস করছেন, বিজনেসে তো যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা আসতে পারে। সমস্যা যে আসবে না বা আসবে এর কোনো নিশ্চয়তা নেই। তাই আপনার মোট বাজেটের 20% টাকা আপনার ইমার্জেন্সি ফান্ড হিসেবে আপনি রেখে দিতে পারেন। এরপর নাম্বার 3 হচ্ছে মার্কেটিং এবং ব্র্যান্ডিং। দেখুন, এখন তো অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার যুগ। এখন আর শুধুমাত্র অফলাইন মার্কেটিং এর মাধ্যমে কোনো বিজনেস দিয়ে লং টাইমে রান করা সম্ভব না। আপনি যদি লং টাইম বিজনেসকে ভালোভাবে চালাতে চান অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটালাইজেশনের সহযোগিতা নিতে হবে। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি খুব শর্টকাটে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। এখন ডিজিটাল মার্কেটিং আপনাকে জানতেই হবে এরকমটা না, অনেক এজেন্সি রয়েছে, তাদেরকে টাকা দিলেই তারা আপনার হয়ে বুস্ট করে দেবে। সো আপনি সোশ্যাল মিডিয়ায় এই কাজগুলো করতে পারেন। পাশাপাশি নিজের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল খুলে সেখানে আপনার পণ্যর, আপনার দোকানের ছোট ছোট শর্টস ভিডিও করে আপলোড করতে পারেন। পাশাপাশি যদি এমন কোনো পণ্য হয় যেটা আপনি লাইভ করতে পারেন বা লাইভ সেলিং করতে পারেন তাহলে তো আরো বেশি ভালো হয়। সো বিজনেসের ক্ষেত্রে মার্কেটিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি মার্কেটিং করতেই না পারেন আপনার সেল আসবে না, আর সেল যদি না আসে আপনি লং রানে বিজনেসটি টিকিয়ে রাখতে পারবেন না। এরপর হচ্ছে স্টেপ নাম্বার 4। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি স্বল্প পুঁজি দিয়ে শুরু করলেও আপনার কিন্তু টার্গেট বড় কিছু করা। বেশিরভাগ মানুষ ছোট একটা বিজনেস দেয়, সেখানেই পড়ে থাকে, না কোনো আপডেট, না কোনো নিজের চিন্তা ভাবনা, কোনো কিছুই আর এগোয় না, সে সেখানেই হাবুডুবু খেতে থাকে। এটা করা যাবে না। আপনি ছোট করে শুরু করেছেন ঠিক আছে, কিন্তু আপনার সেক্টরে তো অনেক জায়ান্টরা রয়েছে, তারা অনেক বড় বড় বিজনেস করছে। এখন তারা কিভাবে করছে, এতদূর তারা কিভাবে করছে, এই প্ল্যান গুলো আপনাকে জানতে হবে। জেনে ধীরে ধীরে আপনার বিজনেসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, আর এগুলো করার সাহস আপনার মনের মতো থাকতেই হবে। এখন যদি আপনার স্টেপ 4টি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমরা আসতে পারি স্টেপ 5। নেতিবাচক মানুষ থেকে দূরে থাকতে হবে। দেখবেন আমাদের দেশগুলোতে আপনি যখন নতুন কিছু একটা শুরু করবেন তখনই আপনার আশেপাশের অনেক মানুষ চলে আসবে আপনাকে উপদেশ দিতে, আপনাকে বলবে আরে তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না। এমন বিজনেস কতজন করেছে, হয় নাই, কেউ বিজনেসে লাভই করতে পারে নাই। আরে ভাই, এগুলো হয় নাকি? এরকম হাজারো মানুষ আপনাকে নেতিবাচক কথা বলবে। কিন্তু বিজনেস করতে গেলে আপনার মাথায় সবসময় একটা জিনিস রাখতে হবে, এই বিজনেসটা তো কেউ না কেউ অবশ্যই
অবশ্যই আপনার শহরে করছে, আপনার দেশে করছে, সে তো নিশ্চয়ই ভালো করছে, যে কারণে সে এত দূর অব্দি পৌঁছতে পারছে। তার মানে অপশন তো রয়েছে। মানুষ কি বললো এতে আপনার কিছু যায় আসে না। আপনি কি আপনার বিজনেসটাকে ভালোবাসছেন কিনা এবং পর্যাপ্ত পরিমাণ এফোর্ট দিচ্ছেন কিনা এটি ম্যাটার করে। তো আশেপাশের মানুষ যাই বলুক না কেন, সে বিষয়ে আপনার মাথা ঘামানোরই প্রয়োজন নেই। আপনি শুধু আপনার টার্গেটটিকে ফিক্সড রেখে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য স্মার্টলি ব্যবসাটাকে হ্যান্ডেল করা শিখুন। এরপর আসে স্টেপ নাম্বার 6, আর এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনার বিজনেসকে বুস্ট আপ করতে সহযোগিতা করবে। সেটি হচ্ছে প্রচুর শিখতে হবে। দেখুন, একটা বিজনেস যে ব্যক্তি শুরু করুক, সে ব্যক্তি কিন্তু ডে 1 থেকে সমস্ত কিছু শিখে আসেনি। একটা মানুষ একটা জিনিস 8 থেকে 10 বছর বা মিনিমাম 5 বছর যখন করে, তখন সে বিজনেসের অনেকটা অংশ নিজে থেকেই বুঝে নেয়। কিন্তু নতুন যে শুরু করে সে জানে না, এটা মোটামুটি শিওর, আপনিও জানবেন না, এটাই স্বাভাবিক। সো আপনাকে প্রচুর জানতে হবে আপনার বিজনেস সম্পর্কে। আপনি যখন প্রচুর জানতে থাকবেন, তখন দেখবেন আগামী 5 বছর বা 10 বছর সময় লাগিয়ে আপনি যেই পরিমাণ জানতেন আপনার বিজনেস সম্পর্কে, সেগুলো 1 বছরের মধ্যেই জেনে যাবেন। আর যখন 1 বছরের মধ্যেই জেনে যাবেন, তখন আপনার বিজনেসটা 10 বছরের জায়গায় 1 বছরের মধ্যেই ওই পরিমাণ এগিয়ে যাবে। কারণ আপনি যত জানবেন তত ভুল কম করবেন, আপনি যত জানবেন তত নতুন নতুন প্ল্যানিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। আপনার পণ্য বিক্রয় করার ক্ষেত্রে আপনি যত পরিমাণ জানবেন তত পরিমাণ ব্রেনের দিক থেকে মেন্টালি স্ট্রং থাকবেন, আপনাকে কেউ হারাতে পারবে না।